ঘণ্টা খানেকের সওয়াল জবাব শেষে বুধবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন যে আগামী 9 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হলো। সিবিআইকে এই মামলার চার্জ গঠন বা ফ্রেম করার নির্দেশ দিয়েছেন বিচারক। এর পাশাপাশি দুজন ফেরার রয়েছে, তাদেরকে ওই দিন হাজির থাকার জন্য নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে। যে দুজন ফেরার রয়েছে তারা হলেন কয়লা কারবারি তারকেশ্বর মণ্ডল ও মোহাম্মদ শাকিব। এই দুজনের নাম সিবিআইয়ের পেশ করা দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে আছে। প্রসঙ্গত, তবে এই মামলায় যারা গ্রেফতার হওয়ার পর জামিনে আছেন তাদের আইনজীবীরা অবশ্যই নেন যে চার্জ কখন করা হবে না বলেই শঙ্কা প্রকাশ করেছিলেন। অন্যদিকে এদিন সম্প্রতি মামলায় গ্রেফতার হওয়া 5 জন আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালত থেকে শর্ত সাপেক্ষ জামিন পেয়েছেন। এই 5 জন হলেন জিএম নরেশ কুমার সাহা, অশ্বিনী কুমার যাদব, অবসরপ্রাপ্ত জিএম অমিত কুমার ধর, বাপি ওরফে শ্রীকান্ত ঠাকুর এবং বিদ্যাসাগর দাস। এই 5 জনের নাম দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে আছে। কিছু বলবেন? কিছু বলবেন না, কিছু বলবেন না, কিছু বলবেন? কি হলো আজকে? ঠিক আছে, এটা ঠিক আছে। আজকে অনুপ মাঝির অ্যাপিয়ারেন্সের ডেট ছিল। উনি কোর্টে অ্যাপিয়ার করেছিলেন এবং সিবিআই একটি নতুন সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে। তাতে দুজনকে অ্যাবসকন্ডিং দেখিয়েছে। সেই দুজনকে যেহেতু অ্যাবসকন্ডিং দেখানো হয়েছে সেহেতু আজকে চার্জ ফ্রেম করা যায়নি। পরবর্তী দিনটা এখনও জজ সাহেব দিয়ে দেবেন। 9 আগস্ট দিয়েছেন। আজকে কি তাহলে চার্জ গঠন হলো না, আজকে চার্জ গঠন হয়নি। এবং যে দুজন অ্যাবসকন্ডেড তাদের কি নন বেল ওয়ারেন্ট কিছু? না, খালি কোর্ট থেকে নোটিশ যাবে তাদের। এছাড়াও যারা আজকে আদালতে উপস্থিত থাকেনি তাদের জন্য আজকে কোর্টে ম্যাক্সিমাম লোকে উপস্থিত ছিলেন। যারা উপস্থিত ছিলেন তাদের জন্য তাদের এক্সটেনশন হয়েছে। আচ্ছা, আজকে কি আপনারা আদালতে কোথাও বলেছিলেন যে সমস্ত মামলার নথিপত্র আপনারা পাননি? না, আজকে অ্যাকচুয়ালি আবার নতুন করে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে। সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের কপি তো আমরা এখনও পাইনি, সেটা আবার আমাদেরকে কপি সাপ্লাই করা হবে। আদালতের তরফে বলা হলো যে 25,000 পাতার নথি 50 জন অভিযুক্ত যাদের নাম চার্জশিটে রয়েছে তাদেরকে আগে ছিল 43 জন, তারপরে আবার সিবিআই আরও 7 জনকে চার্জশিট করেছেন। সেই 7 জনকে পুরনো 2 কপি দেওয়া হবে এবং যে আরও যে টোটাল যে 50 হলো সেই 50 জনকে বাকি পুরনো 43 জনকে যে নতুন চার্জশিটের কপিটা, যে সাপ্লিমেন্টারি চার্জশিটের কপিটা সেটা দেওয়া হবে। মামলা তো দীর্ঘসূত্রিতা বাড়লো, কারণ চার্জ গঠন 4 বছর পরে আজকেও হলো না। সেটা সিবিআই তো এখন নতুন একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছেন, আমরা তো চার্জশিট না দেখে তো চার্জ ফ্রেম করতে পারবো না। এতদিন বাদে কেন সাপ্লিমেন্টারি দিতে হলো? তাও আবার চার্জ গঠন ইনভেস্টিগেশন ওনাদের চলছে, ওনাদের বক্তব্য ইনভেস্টিগেশন চলছে। চার্জ গঠন হলো তার কারণ আপনারা জানেন, ইন দ্য মিন টাইম সিবিআই 5 জনকে অ্যারেস্ট করেছিল, কিন্তু ফার্দার ইনভেস্টিগেশন ওপেন ছিল। এবার সেটার রেসপেক্টে সিবিআই গতকাল সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করেছে এবং সেই সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে টোটাল 7 জন অভিযুক্তের নাম আছে, যার মধ্যে 5 জন কাস্টাডিতে ছিল এবং 2 জনকে সিবিআই পলাতক দেখিয়েছে। এবার ওই পলাতক আসামিরা যতক্ষণ না রেকর্ডে আসছে বা তাদেরটা স্প্লিট আপ হচ্ছে ততদিন তো ট্রায়াল শুরু করা যাবে না। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো ওই যে সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট তার যে কপি 207-এর, সেটা এই যে 5 জন অ্যাকিউজ যারা, অর্থাৎ যারা কাস্টাডিতে আছে তাদের সাপ্লাই করা হলো, কিন্তু বাকি আসামিরা যারা বেলে আছে তাদেরকে সাপ্লাই করার জন্য সিবিআই টাইম চাইলো। তো এই সমস্ত কারণের জন্যই আজকে চার্জ ফ্রেম হলো না।
পরবর্তী চার্জ ফ্রেমের জন্য 9 আগস্ট ধার্য করা হয়েছে এবং ওই যে 5 জন আসামি, ওই 5 জন আসামির আজকে জামিনের আবেদন করা হয়েছিল। দুপক্ষকে শোনার পর বিচারক ওই 5 জন আসামির জামিনের আবেদন অ্যালাউ করেছে। যে 2 জন ছিল না, আমি নামগুলো রিকল করতে পারছি না, নামগুলো দেখতে হবে, তারকেশ্বর সামথিং, আরেকটা মোহাম্মদ সাকিব। জামিন যার যার হচ্ছে তার মধ্যে 2 জন জেনারেল ম্যানেজার ইনিশিয়াল এমপ্লয়ি, 3 জন প্রাইভেট পার্সন। 2 জন ইনিশিয়াল এমপ্লয়ি মানে একজন টিকে ধর, একজন নরেশ সাহা। 3 জন প্রাইভেট পার্সন হচ্ছে বিদ্যাসাগর দাস, একজন অশ্বিন যাদব নাকি, আর আরেকজন সাম ঠাকুর, কিছু সীমন্ত ঠাকুর। এই 5 জনের বেল হয়েছে না। তাদের নামে সিবিআইকে জিজ্ঞেস করলো যে আপনারা কি অ্যারেস্টের কোনো অ্যাটেম্প নিয়েছিলেন। সিবিআই বলো নোটিশ সার্ভ করেছিল, ওরা আসেনি। তো সেই অবস্থায় জজ সাহেব নোটিশ ইস্যু করলেন। ফার্স্ট ইনস্ট্যান্সেই নন অ্যাভেলেবল ওয়ারেন্ট ইস্যু করলেন না, নোটিশ ইস্যু করলেন। এরপর যদি নোটিশকে রেসপন্ড না করে তারপর নেক্সট কোর্স নেবেন কোর্ট। 9 আগস্ট নেক্সট ডে ধার্য হয়েছে। আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড, জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা। হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।